নৌকা তো এমন হয়ে যায় না, অম হয়ে যায় না। আজকে বসে সোজা কথা। পরে অনেক মারাছে না কইরা, পরে অন্তর এইটা ছড়াইছে আর কি, নৌকাটা ছড়াইছে। কালা পাখি। শহরের কোলাহল, যানজট আর ব্যস্ততার বাইরেও একটা মনোরম জায়গা আছে, যার নাম হচ্ছে গ্রাম। দেশের প্রতিটি মানুষের এই গ্রামের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, যেখানে সময় একদম ধীরে ধীরে চলে, মানুষ একে অন্যের খোঁজ রাখে। এই গ্রামের সকাল শুরু হয় আজানের মিষ্টি ধ্বনিতে। ভোরে আলো ফুটতেই দেখা যায় কৃষকেরা তাদের খেতে খামারে যাচ্ছে কাজ করার জন্য। গ্রামের কাঁচা রাস্তার মাঝে হেঁটে গেলে যে অনুভূতি আপনি পাবেন, এটা কংক্রিটের রাস্তায় পাওয়া অসম্ভব। যেহেতু আমি গ্রামে বাস করি, তাই আজকে আমি আমার গ্রামের সৌন্দর্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই। কান্দানিয়া দেশের ভৌগোলিক অবস্থার দিক চিন্তা করলে এই গ্রামটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত। এটি একটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও গ্রামীণ সংস্কৃতিতে আবদ্ধ জনপদ, যেখানে গ্রামের প্রতিদিনের জীবন, কৃষিকাজ ও সামাজিক বন্ধন এখানে টিকে আছে। কান্দানিয়া গ্রামে থাকেন আর মৌলভীর চালা চিনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। তৎকালীন সময়ের এক সমৃদ্ধ মুসলিম পরিবারের সন্তান ছিলেন জনাব কায়কোবাদ সরকার, যিনি কান্দানিয়ার ব্যবসার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন, এবং তিনি তার ব্যবসার সকল কাজ পরিচালনা করতেন এই মৌলভীর চালা থেকে। এমনকি তিনি তার স্ত্রী সন্তান নিয়ে এখানে বসবাস শুরু করেন, কিন্তু বেশি দিন এখানে স্থায়ী হতে পারেননি। ভূত প্রেতের অত্যাচারে এখান থেকে চলে যেতে হয়েছিল অন্য জায়গায়। আমার পেছনে যে পরিত্যক্ত বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু কায়কোবাদ সরকার তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন, এবং এই জায়গা থেকে তিনি তার ব্যবসা কাজ পরিচালনা করতেন। আপনি একবার চিন্তা করেন যে তৎকালীন সময়ে আমরা যখন সোনারগড়কে রাজপ্রাসাদ মনে করতাম, আর ওই সময় কিন্তু তিনি এসব বড় বড় বিল্ডিং তৈরি করে থেকেছেন। অর্থাৎ এ থেকেই বোঝা যায় তিনি যে তৎকালীন সময় কতটা সম্ভ্রান্ত ছিলেন। আচ্ছা দাদা, আমরা তো জানতাম যে এখানে অনেক বড় একটা মিল আছিল, ওই মিলের মধ্যে মূলত কি কি বাঙাইতো? মিলের মধ্যে ভাঙাইতো, আটা ভাঙাইতো, ওর ধান ভাঙাইতো, আর আর বিভিন্ন কাজ করতো আর কি মিল। আর এইখানে তো মূলত এই চালাটা তোমার কায়কোবাদ মৌলভীর, হ্যাঁ, উনি তো এই চালাটার মানে প্রতিষ্ঠিত করছে। এখানে নাকি আগে অনেক ব্যবসা বাণিজ্য বা অনেক কিছু করা হতো। সব কিছু আছে, দোকান আছে। পরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা বাসা করবার লোকে করছে। পরে কয়েসে বললো যে আপনারা এখানে থাকবেন, আমরা ওখানে থাকবো। আমি থাকবো তো ঢাকা, আপনি থাকবেন এখানে। এটা কিছুই হয় না, এটা আপনি বাড়িতে বাসা বানায় করেন। ওই পাশে যে একটা কুম আছে, ওইখানে নাকি আগে যে ব্যবসার কাজে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আনতো, ওইখানে নাকি নৌকা বা জাহাজ ওইখানে দাঁড়াইতো। নৌকার আছেন দক্ষিণ ভাষায়, এই কুমটা দক্ষিণ ভাষা আছেন। ওইখানে ওইখানে যখন এই কাজগুলি মিলটা আনে, বিরাট নৌকা জানছে। ওই কুম যে ওইখানে ওই ওই নৌকার জানতো না যে এখানে আছে। নৌকা তো এমন হয়ে যায় না, অম হয়ে যায় না। আজকে বসে সোজা কথা। পরে অনেক মারাছে না কইরা, পরে অন্তর এইটা ছড়াইছে আর কি, নৌকাটা ছড়াইছে। আপনার পেছনে যে গুদাম ঘরটা দেখতে পাচ্ছি, আসলে এটা কি কাজে ব্যবহার করা হতো? এটা কাজে তো এটা সরকার থেকে করছে। এটা কি কাজ বলি, যখন লটারির চেয়ারম্যান পায় তখন উনি করছেন আর কি। তখন পরে গম টম এগুলা চলতো আর কি। দর্শক, আমার হাতে যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলার বয়স কমপক্ষে 100 থেকে 150 বছর হবে। কারণ এই ইট আপনি হালকা যদি নাড়া দেন, তাহলে দেখবেন একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর এ থেকে বোঝা যায় যে এটার বয়স কমপক্ষে 100 কিংবা তার চেয়ে বেশি হবে। এবং ইটের গায়ে যে লেভেলটা থাকে, এটা হয়তো আপনারা অনেকে দেখতে বুঝতে পারবেন যে একদম মিশে গেছে, অর্থাৎ একদম সমান হয়ে গেছে। সুতরাং এটা থেকে এটাই প্রমাণ হয় যে এই বিল্ডিং এর বয়স 100 বছরের উপরে। ইতিহাস পর্যবেক্ষণ করেও কান্দানিয়া গ্রামের উৎপত্তির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় 19 শতকের মাঝামাঝি সময়ে কান্দানিয়া বাজার নামে একটি জায়গার নামকরণ করা হয়। সেই থেকে এই গ্রামের খ্যাতি ছড়িয়ে পড়ে চারপাশে। এই জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বানা নদ, যার আভিজাত্য আর জলস্রোতের উপর নির্ভর করে গড়ে ওঠে কান্দানিয়া বাজার। লোকমুখে শোনা যায় এই বানা নদের বিস্তৃতি ছিল অনেক বড়। প্রাচীনকালে এই নদ দিয়ে দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীগণ জাহাজ বা নৌকার মাধ্যমে তাদের পণ্য সরবরাহ করত, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই নদের অস্তিত্ব এখন আর নেই।
গ্রামে যেখানে বিস্তীর্ণ ফসলের মাঠ আছে ঠিক ওই জায়গাতে এরকম কিছু কিছু ঘর আছে যেগুলোতে বৈদ্যুতিক মোটর ফিটিং করা থাকে এবং এখান থেকে কৃষকেরা তাদের যে পানির একটা সরবরাহ সেটা মূলত করে থাকে। আপনারা স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে মূলত পানি সেচ প্রকল্প, অর্থাৎ এখান থেকে পানি দেওয়া হয় বিভিন্ন ক্ষেতে। সব ক্ষেতের মধ্যে যে টিলার মতো বানিয়ে রাখছে এগুলা হচ্ছে বেসিক্যালি গোবর। এগুলা সাধারণত ক্ষেতের মধ্যে জৈব সার হিসেবে কাজ করে। গ্রাম বাংলার প্রতিটি ক্ষেতের মধ্যেই এগুলো দেওয়া হয় যাতে ফসল অনেক ভালো হয় এবং বাংলার কৃষকেরা কিন্তু অনেক পরিশ্রম করে। এগুলো দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পরিশ্রম করতে হয়, কারণ এগুলো আপনার ওই কাঁধে করে নিয়ে আসতে হয় যেখানে গোবর সংগ্রহ করা হয় সেখান থেকে। এরকম প্রায় এখানে যে বিস্তীর্ণ জমিগুলো দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই জৈব সারগুলো ব্যবহার করা হবে। এখনও পুরোপুরি ওইভাবে এখনও এইদিকে রোয়া লাগানোর কাজ লাগে নাই, যখন লাগবে তখন এখানে একটা উৎসমুখর পরিবেশ কাজ করবে। এবং আপনারা হয়তোবা ওইদিকে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানুষ কিন্তু এখানে রোয়া লাগাচ্ছে। আর এই পাশে যে অংশটা এগুলাকে এখনও পানি দেওয়া হয় নাই, যখন এগুলোতে পানি দেওয়া হবে তখন কিন্তু এগুলাতে জৈব সার তাছাড়া আরও যে অনেকগুলো সার আছে ওইগুলা দিয়ে ক্ষেত প্রস্তুত করা হবে। আপনারা যে এই যে প্রথম থেকে একদম পরিশ্রম করতেছেন এখন পর্যন্ত বাইসে আছেন, তা আমাদের যে সময় যাইতেছে এগুলো তো খুব কঠিন সময়, বুঝছেন? আপনারা এত বছর, হ্যাঁ আমাদের তো এরকম পরিশ্রম হয় না, শরীর একদম দুর্বল, আরো অনেক সমস্যা দেখা দেয়। আপনার কথা ঠিক আছে, পরিশ্রম করি কারণে এই যে আপনারা ধরছে আপনার শরীর যে শক্ত, এটা কিভাবে হয়েছে? কাজকাম করে হয়েছে নাকি? আর আমাদের অবস্থা খুবই খারাপ। মনে করেন যে দোয়া করেন যাতে কিছুদিন বাঁচি। হ্যাঁ, আল্লাহ রহমত করবো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় শতকরা ৮০% মানুষ কৃষির উপর সরাসরি নির্ভরশীল। আর কৃষিকাজ হচ্ছে একটি গ্রামের অলংকার। কান্দানিয়া গ্রাম কৃষিতে যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ। এই গ্রামের প্রতিটি মানুষ কৃষিতে এক বিপ্লব সৃষ্টি করেছে। এই সময়টাতে কিন্তু গ্রামাঞ্চলের যে কাঁচা রাস্তাগুলো আছে এইগুলোতে প্রচুর পরিমাণ ধুলা হয়। ছোটোবেলা যখন আমরা স্কুল থেকে যাইতাম কিংবা স্কুল থেকে বাড়িতে আসতাম তখন এইসব রাস্তা দিয়ে আসতে হতো, আর আমরা এইসব রাস্তার ধুলাগুলো উড়াই যাইতাম। মানে এটা একটা অন্যরকম শৈশব ছিল। ওয়ালাইকুম, কি কই যাইতেছেন? এই গ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে কান্দানিয়া বাজার। আশেপাশের কয়েক জনপদের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে এই বাজারে। প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার হচ্ছে এই বাজারের হাটের দিন। এই দিন বেসিক্যালি মোটামুটি সবকিছুই পাওয়া যায়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জনপদ নিয়ে। আর সেই পর্যন্ত খুদা হাফেজ। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন।